নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও হাজির হলাম নতুন একটা রেসিপির সাথে। আজ আমি তৈরি করব ছানার জিলিপি। দোকানের মতো নরম তুলতুলে ছানার জিলিপি আপনারা এইভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করছি রেসিপিটি। এর জন্য 150 গ্রাম মতো ছানা নিয়েছি। ছানাগুলোকে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে এইভাবে মেখে নিতে হবে। দেখুন, এই রকমভাবে হাত দিয়ে চেপে চেপে ছানাগুলোকে কিছুক্ষণ সময় ধরে মেখে নেব। কিছুটা মাখা হয়ে এসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ ময়দা আর ছোট চামচের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি বেকিং সোডা আর বড় চামচের 1 চামচ দিচ্ছি চিনি। এবার সব কিছু উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু সময় ধরে মেখে নেব। দেখুন, খুব সুন্দরভাবে ছানাগুলো মাখা হয়ে গেছে। এবারে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আবারও ফিরে এলাম। আবারও একটু ভালো করে মেখে নিয়ে এর মধ্যে থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেব। সমস্ত লেচিগুলো আমি তৈরি করে নিলাম। এখন একটা একটা করে হাতে নিয়ে প্রথমে একটু গোল করে নেব, তারপর একটু লম্বা শেপ দিয়ে নেব। আমি থালার মধ্যে তৈরি করে দেখাচ্ছি। থালার মধ্যে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দড়ির মতন করে নিচ্ছি। এখন এইভাবে হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে জিলিপি শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত জিলিপিগুলোকে আমি তৈরি করে নেব। দেখুন, সমস্ত জিলিপিগুলো তৈরি করে নিলাম, এক সাইড করে রেখে দিচ্ছি। এখন গ্যাসে কড়া বসিয়ে সাদা তেল দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে জিলিপিগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এক পাশটা হয়ে গেলে আমি আরেক পাশটা উল্টে দিচ্ছি। একইভাবে 2বার 3বার এইভাবে উল্টে পাল্টে জিলিপিগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে জিলিপিগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি অন্য পাত্রে তুলে রাখছি। একইভাবে অন্য জিলিপিগুলোও আমি গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে অন্য পাত্রে তুলে নিচ্ছি। সমস্ত জিলিপিগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি এক সাইড করে রেখে দেব। এইবার আমি জিলিপিগুলোর জন্য আমি চিনির রস তৈরি করে নেব। একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে কফি কাপের 1.5 কাপ জল দিলাম আর চা কাপের 2 কাপ চিনি দিলাম আর 3টে এলাচ ভেঙে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে একটা শিরা তৈরি করে নেব। চিনি রসটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। দেখুন, চিনি রসটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে। এখন জিলিপিগুলো একটা একটা করে চিনি রসের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে। সমস্ত জিলিপিগুলো যখন একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি, তখন আমি হাতা দিয়ে নাড়াচাড়া করে রসগুলো ভেতরে ঢুকিয়ে দেব। দেখুন, এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 2 মিনিট মতন এইভাবে ফুটিয়ে নেব। হাতা দিয়ে রসগুলো ওপরে ওপরে দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। দেখুন, জিলিপিগুলো কত সুন্দর ফুলে গেছে, তার মানে রসগুলো ভেতরে ঢুকে গেছে। এখন আমি ঢাকনা চাপা দিয়ে 1 ঘন্টার মতন রেখে দেব। তার ফলে ভেতরে রসগুলো সম্পূর্ণভাবে ঢুকে যাবে আর নরম তুলতুলে হবে। সমস্ত জিলিপিগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেল। ঢাকনা খুলে নিলাম। এবারে একটা একটা করে আমি অন্য পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের ছানার জিলিপি। তো কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা, অবশ্যই জানাবেন। আর আপনারা এইভাবে ছানার জিলিপি একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। আজকের মতন এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো দিনে। ধন্যবাদ।